নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব তুলা রাশির জাতকদের জন্য নভেম্বর মাসের 3 থেকে 9 তারিখের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহে প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনে ভারসাম্য ফিরিয়ে আনার বিশেষ সময় উপস্থিত হচ্ছে। শুক্রের প্রভাব আপনার রোমান্স, সম্পর্কের আকর্ষণ ও মানসিক বোঝাপড়াকে জোরদার করবে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কোনো পরিচয়ের আলো ফুটে উঠতে পারে, আর যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরো মধুর, পরিণত ও আবেগপূর্ণ হয়ে উঠবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গভীর বিশ্লেষণ। একে একে দেখে নিই এই সপ্তাহে তুলা রাশির প্রেম জীবন কেমন কাটবে। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আমরা পর্যালোচনা করি। তুলা রাশির অবিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি হবে বিশেষভাবে রোমাঞ্চকর ও সম্ভাবনাময়। শুক্রের প্রভাবে আপনার ব্যক্তিত্বে থাকবে এক বিশেষ আকর্ষণ, যা অন্যদের সহজেই আপনার দিকে টেনে আনবে। সামাজিক অনুষ্ঠান, অফিস বা কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এই নতুন পরিচয় থেকেই ধীরে ধীরে একটি গভীর সম্পর্কের সূত্রপাত হতে পারে। এই সময়ে তুলা রাশির জাতক জাতিকারা আবেগে কিছুটা বেশি সংবেদনশীল থাকবেন, তাই সম্পর্ক গঠনের আগে বাস্তবতা ও সময়ের দিকটি বিবেচনা করা প্রয়োজন। কেউ যদি আপনার জীবনে আসে তবে তাকে পর্যবেক্ষণ করুন, কারণ তার মনোভাব, মূল্যবোধ ও জীবন দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। কারণ তুলা রাশি ভারসাম্য ও ন্যায়ের প্রতীক, তাই আপনি সম্পর্কেও এই ভারসাম্য খুঁজবেন। অতীতের সম্পর্কের স্মৃতি এই সময় আপনাকে কিছুটা টানতে পারে, তবে সেটি আপনার নতুন সুযোগের পথে বাধা হয়ে দাঁড়াতে দেবেন না। অতীত ভুল, নতুন সূচনায় মন দিন, আত্মবিশ্বাস ধরে রাখুন। আপনার নিজস্ব আকর্ষণ ও ইতিবাচক মনোভাবই নতুন মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে। এই সপ্তাহে বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেওয়ার ইঙ্গিত স্পষ্ট, তবে অতিরিক্ত দ্রুত সিদ্ধান্ত বা তাড়াহুড়া করা থেকে বিরত থাকুন, কারণ শুক্রের সঙ্গে বুধের অবস্থান দেখাচ্ছে যে আপনি এখন বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে। একটি বিশেষ আহ একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, নিজেকে ভালোবাসা ছাড়া সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। তাই নিজেকে সম্মান দিন, আত্মবিশ্বাস বাড়ান এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এটি আপনাকে সঠিক সঙ্গী নির্বাচনে সহায়তা করবে এবং একটি সুখী সম্পর্কের সূচনা ঘটাবে। তো প্রেমে থাকা ব্যক্তিদের জন্য, যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি ভালোবাসা, বিশ্বাস ও মানসিক বন্ধনের গভীরতা বাড়ানোর সময়। শুক্রের প্রভাবে আপনি এবং আপনার পার্টনার একে অপরের প্রতি আরো আকৃষ্ট হবেন। সম্পর্কের মধ্যে বন্ধুত্ব এবং রোম্যান্স দুটোরই সুন্দর মেলবন্ধন ঘটবে। সপ্তাহের শুরুতে সম্পর্ক বেশ আনন্দদায়ক ও শান্তিপূর্ণ থাকবে। পার্টনারের সাফল্যে আপনি আনন্দিত হবেন এবং তিনিও আপনার পাশে থেকে সহযোগিতা করবেন। এটি এমন একটি সময় যখন একে অপরের উৎসাহ ও সমর্থন দেওয়ার সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময় কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি বা কথার বিভ্রান্তি হতে পারে। এই সময় আবেগের চেয়ে যুক্তির ব্যবহার করা শ্রেয়। কথা বলার সময় সংযম রাখুন, কারণ তুলা রাশির জাতকরা অনেক সময় অজান্তেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন। শুক্র ও বুধের অবস্থান বলছে বুদ্ধিদীপ্ত ভালোবাসা এখন আপনার সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। যদি কোনো পুরনো বিষয় নিয়ে মনোমালিন্য থাকে, এই সপ্তাহে তা সমাধান করার দারুণ সুযোগ। মনের কথা খোলামেলা বলুন, ক্ষমা চাইতে বা ক্ষমা করতে পিছপা হবেন না, কারণ যতটা আপনি বোঝাপড়া দেখাবেন ততটাই সম্পর্ক গভীর হবে। সপ্তাহের শেষে একটি ছোট ভ্রমণ, ডিনার ডেট বা একসাথে কোনো সৃজনশীল কাজ যুক্ত হওয়া সম্পর্কের উষ্ণতা বাড়াবে। পার্টনারের প্রশংসা করুন, ছোট একটি প্রশংসাই কখনো কখনো সম্পর্কের মাঝে নতুন প্রাণ আনতে পারে। মনে রাখবেন, এই সম্পর্ক অথবা এই সময় সম্পর্ককে প্রতিযোগিতা নয়, সহযোগিতার জায়গায় বানান। একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও স্বাধীনতা দিন, তাহলে এই সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে এবং পরিপূর্ণ আনন্দ ভরে উঠবে। বিবাহিত জীবনের জন্য কেমন যাবে? তো বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে প্রশান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও নতুন বোঝাপড়া আসবে। শুক্রের শক্তি আপনার দাম্পত্য সম্পর্কের উষ্ণতা বাড়াবে, আর শনি ষষ্ঠ ঘরে অবস্থান করায় দায়িত্ববোধ ও পরিপক্কতা বৃদ্ধি পাবে। আপনার ও জীবনসঙ্গীর মধ্যে যোগাযোগ আরো স্বচ্ছ হবে। যেসব বিষয়ে আগে মতবিরোধ ছিল, সেগুলো এবার সহজেই সমাধান হতে পারে। পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া বা একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া, এইসব কর্মকাণ্ড আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে।
করবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু আর্থিক ব্যয় বা পরিকল্পনা নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। এই সময় হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে পরস্পরের মতামতকে গুরুত্ব দিন। মনে রাখবেন, তুলা রাশির ভারসাম্যের প্রতীক, তাই ভারসাম্য বজায় রাখাই এই সপ্তাহের মূল মন্ত্র। যদি আপনি ব্যস্ত জীবনের কারণে সম্পর্ককে উপেক্ষা করে থাকেন, তবে এখনই সময় একটু সময় বের করে জীবনসঙ্গীর পাশে দাঁড়ানোর। এক কাপ চা বা সামান্য কথোপকথনেও সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। এই সপ্তাহে দাম্পত্য জীবনে মানসিক সহায়তা সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আপনার সঙ্গী হয়তো কোনো দুশ্চিন্তা বা চাপের মধ্যে আছেন, তাই তাকে মন দিয়ে শুনুন। তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিলে সে আপনার প্রতি আরো নির্ভরশীল ও ভালোবাসাপূর্ণ হয়ে উঠবে। শুক্রবার বা সপ্তাহান্তে একসাথে কিছু সময় কাটানো, যেমন একটি সিনেমা দেখা বা পারিবারিক ডিনারে যাওয়া, আপনাদের সম্পর্কে নবজীবন আনতে পারে। তো এই সপ্তাহে কিছু উপায় আমি বলবো এই সপ্তাহটাকে আরো শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করার জন্য। এই সপ্তাহে তুলা রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখতে শুক্রের পূজা সবচেয়ে কার্যকর হবে। শুক্রই প্রেম, সৌন্দর্য ও মাধুর্যের গ্রহ, তাই তাকে অনুকূলে আনলে সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে শুভ ফল দেখা দেবে। শুক্রবার শুক্রের জন্য একটি যজ্ঞ বা হবন করুন। এই যজ্ঞ বা হবন করার মাধ্যমে জীবনের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি পাবে। এতে সম্পর্কের মধ্যে মধুরতা, আকর্ষণ ও মানসিক শান্তি ফিরে আসবে। যদি আপনি পূজা করতে না পারেন, তবে অন্তত শুক্রবার সকালে পরিষ্কার পোশাক পরে সাদা ফুল ও সুগন্ধি ধূপ জ্বালিয়ে শুক্রদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন। এছাড়াও শুক্রবারে সাদা বা হালকা গোলাপি রঙের পোশাক পরলে শুভ ফল পাওয়া যায়। দুধ, দই, চিনি বা মিষ্টি জাতীয় কিছু দান করলে শুক্রের কৃপা বৃদ্ধি পায়। আর এই সপ্তাহে সম্পর্কের জট খুলে দিতে চাইলে সঙ্গীর প্রতি আন্তরিক হন এবং কথার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করুন। শুক্রের আশীর্বাদ সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে এবং আপনার জীবনে প্রেম, সৌন্দর্য এবং ভারসাম্যের শক্তি ফিরে আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।